হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই বারান্দাতে একটু পড়ছিলাম। তারপর পড়তে পড়তে হঠাৎ আজকে জানি না কেন গানের উন্মোচন হচ্ছে আমার মাথা থেকে। খুব ভালো লাগছে, গান শুনতে ইচ্ছে করছে। তো একটা গান আমার খুব পছন্দ হয়েছে, তো সেই গানটা আজকে আমি গেয়েওছিলাম, মানে জাস্ট শুনেছি, শুনে সঙ্গে সঙ্গে গেয়েওছি। তোমরা সেটা শুনতে পারো চাইলে। ওই ফার্স্ট ট্রাইতে আমার মনে হলো যে আপনাদের সঙ্গেও শেয়ার করি গানটা, তো তাই জন্য আমি গানটা শেয়ার করেছি। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। কেমন গাইলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এখন আজকে না মানে খাওয়ার পেটটা যেন কেমন একটু ভর্তি ভর্তি আছে, তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে খিদা পায়নি, আমারও পায়নি, আমার হাজব্যান্ডেরও পায়নি, কিন্তু কিছু তো খেতে হবে। আর আজকে অনেক দুধ পড়ে আছে, তো তাই জন্য দুজন 2 গ্লাস দুধ খেয়ে নিয়েছি। আর কলা আছে, কলা খেয়েছি। ও একটু মুড়ি খাবে বলছে, তো ওকে এখন একটু মুড়ি দিয়ে দেবো। চলো। মুড়ি দিয়ে খাওয়ার জন্য 2-4টে পেঁয়াজি ভেজেছিলাম, ও পেঁয়াজি মুড়ি খেয়ে এখন চলে গেছে। আর তাই আমি রান্নাঘরে চলে এসেছি এখন। আর এখন রান্নার জোগাড় যন্ত্র করে রাখছি। রান্না করতে বেশি টাইম লাগে না, কিন্তু রান্নার জোগাড় যন্ত্র করতেই বেশি টাইমটা লাগে, তাই জন্য এখন করে রাখছি। এখানে দুধটা গরম হয়ে গেছে আর ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মোটামুটি হয়ে এসছে প্রায়। আর ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এই যে এখানে আলু উচ্ছা ভাজবো। একটু আলুটাকে সামান্য দিয়েছি, উচ্ছাটা একটু বেশি আছে তাই জন্য কেটে নিয়েছি। আর এটা করব আলু পোস্ত বানাবো আজকে, তাই জন্য এই যে এই আলুটাকেও কাটবো। আর এখানে এটা ডালের জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর এটা উচ্ছা ভাজাতে দিয়ে দেবো। আর এটা দিয়ে দেবো আদা, পেঁয়াজ আর টমেটো, এটা দিয়ে দেবো আলু পোস্ততে। তো তাই জন্য সব কিছু কাটাকুটি কমপ্লিট করে রেখে দিয়েছি। প্রথমেই আমি আলু উচ্ছাটা ভেজে নেব, কারণ এই তেল কড়াটা ছিল, পেঁয়াজি ভাজছিলাম সকালে, তাই একটু তেলটা ছিল, তো তেল কড়াতে আর একটু তেল দিয়ে এই আলু উচ্ছাটাকে ভেজে নিচ্ছি। আর এবার সাথে ডালটা সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হোক, একটু ভালোভাবে হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার কিন্তু ডালটাও বানিয়ে নেব। বেশি একটা রান্না করতে টাইম লাগবে না, আলু উচ্ছটা ভেজে তারপরে কড়াইটা ধুয়ে করে ভাত বসাবো। ওই ছোটো কড়াইটাইতে না বিভিন্ন মানে ভাজাভুজি করলে বেশ ভালো হয়, আর ওই পকোড়া ফকোড়া করলে বেশ ভালো হয়। আলু উচ্ছটা হয়ে আসছে প্রায়, ডালটা কিন্তু হয়েই গেছে। আজ কিন্তু আমি অড়হর ডাল আর মুগ ডাল মিশিয়ে ডালটা বানিয়েছি। শুধু অড়হর করলে খেতে মানে আমাদের দুজনেরই কারোর পছন্দ নয়, তাই জন্য করেছি। আর এই পাশে দেখুন আলু উচ্ছটা কিন্তু ঠিকভাবে ভাজা হয়ে গেছে। আর আমি ডাল কড়াইটা ধুয়ে এবার কিন্তু আলু পোস্তটা চাপাবো, তাই জন্য আলুটাকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। আলু উচ্ছটা ভাজা হয়ে গেছে, এখন ছোটো কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ভাতটা বসাবো ছোটো কড়াইতে। ছোটো কড়াইতে বসালে না ফ্যানটা ঝাড়াতে সুবিধা হয়, তাই জন্য ছোটো কড়াইতেই ভাতটা করা প্রেফার করি আমি। এখন ভালোভাবে চালটা ধুয়ে নিচ্ছি। চালে কি হয়েছে জানি না, পিঁপড়া কোথা থেকে চলে আসছে জানি না বাবা। আমরা সাধারণত কিন্তু মিষ্টি টিষ্টি তেমন একটা খাই না, মানে কেনা হয়নি। এবার ওই মাঝে মধ্যে ওই আইসক্রিমটা কেনা হয় আর ওই বিস্কুট ফিস্কুটগুলো কেনা হয়, আর ছাড়া কিন্তু তেমন মিষ্টি কিছু কেনা হয়নি। কিন্তু কোথা থেকে পিঁপড়া চলে এসছে জানি না, চাল বস্তাতে পুরো পিঁপড়া হয়ে গেছে। আর এই যে এখন ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা হয়েও গেছে, ফ্যান ঝাড়িয়ে নিলাম। আর এই পাশে আলু পোস্তটা বানিয়েছি, কত সুন্দর করে মানে দেখতে লাগছে দেখুন। আর আলু পোস্তের রেসিপিটা কিন্তু আমি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ও চলে এসছে, এখন আমরা খেতে বসবো। এই সবে খেয়ে উঠলাম, এখন ভাবলাম এই হাতগুলোতে একটু নেল পালিশ পরবো। সেই দিন যে কিনেছিলাম নেল পালিশটা, এই যে এই কালারটা ভাবছি পরবো, কারণ এই কালারটা কিন্তু কোনোদিনও পরিনি। এটা কেমন লাগে দেখি।
নেল পালিশ তো ঠিক আছে, কিন্তু নেল পালিশ শুকনো করতে অনেকটা টাইম লাগে, এইটাই আমার একটা বিরক্ত ব্যাপার লাগে। আর না হলে কিছু না, কিন্তু হ্যাঁ, নেল পালিশের গন্ধটা কিন্তু আমার খুবই প্রিয়। খুব সুন্দর লাগে নেল পালিশের গন্ধটা। হাতে আমি একটা কালার পরেছি আর পায়েও একটা কালার পরেছি, দুটো কালার যেহেতু কিনেছি দুটো কালারই পরে নিয়েছি। আমি কিন্তু ছোটো থেকে কখনো নখ রাখতাম না, আমার বাবা প্রচণ্ড স্ট্রিক্ট, এখনও পর্যন্ত নখ রাখলে বকে। কিন্তু হ্যাঁ, আমার হাজব্যান্ডের প্রচুর পছন্দ, তাই জন্য আমি এখন নখ রাখি আর পরিও নেল পালিশ। আজকে আমি নেল পালিশ পরেছি সবুজ, সেই নেল পালিশটা পরেছি, নতুনটা যেটা কিনেছিলাম সেইটা পরেছি। কেমন লাগছে? নতুন নতুন কালার, এই কালারটা কিন্তু কোনোদিনও পরিনি, ভালো লাগছে। আর পায়ে সেই কি বলে, কি কালারটা পরেছি, ওই একটু বেগুনি বেগুনি টাইপের কালারটা পরেছি। পায়ে কেমন করে দেখাবো, কেমন লাগছে? আমার বেশ বেশ ভালোই লাগছে। নেল পালিশটা কমসে কম ভালো পড়েছে। ওখানে না কোনো জামা কাপড় কিছু পছন্দ হয়নি, কিছু ভালো লাগেনি, কিন্তু নেল পালিশগুলো বেশ ভালোই লাগছে, পরতেও ভালো লাগছে। আর আজকে এখন কি করি, এখন ও কাজে চলে গেছে, এখন একটু পরে আসবে। আজকে মনে হয় চাউমিন বানাবো রাত্রে, দেখি কি হয়। ও কাজ থেকে এসেই বললো যে একটা ডিম ভেজে দিতে, তাই জন্য ডিম ভেজে দিচ্ছি। আর ওর মানে একটু কাজ আছে, তাই জন্য ওকে এখানটা মানে ঘরেও কাজ করছে ও এখন। আর আমি এই চাউমিন বানাবো বলে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, গাজর আর বিনসগুলো কেটে নিয়েছি ভালো করে। এবার ডিম দিয়েই বানাবো, এগুলো ভালো করে ভাজছি। আমি না চাউমিনের রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে শসা আর পেঁয়াজটা কুচিয়েছি, উপর থেকে একটু ছড়িয়ে দিলে বেশ ভালো লাগে। চাউমিনটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখন আমরা খেয়ে নিই, পরে কথা বলছি। কত সুন্দর ডেলিশিয়াস চাউমিন বানিয়েছি, খাও গো, খেতে আসো। গন্ধে খিদা পেয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে, সত্যি ভালো লাগে, সত্যি দারুণ লাগছে। সস দিয়ে খাবে নাকি? আমি তো জানো সস খাই। এই খেয়ে উঠলাম, এখন একটু কোথায় যাব, যাবে এই সামনেটাই নিয়ে যাবে। ওয়াকিং। আর আজকে এই চাউমিনটা কেমন লাগলো বলো? খুব সুন্দর, ভালো বানিয়েছো আজকে, সবদিনই ভালো বানাও, আজকেও খুব সুন্দর বানিয়েছো। এই চাউমিনটা আজকে প্রথমবারই হলো, ভালো বানিয়েছো, খুব সুন্দর হয়েছে। না সত্যিই ভালো বানিয়েছো। আচ্ছা ভালো, কখন যাবে? রেডি হও, তাহলে রেডি হও। আমি রেডি হয়ে গেছি, আমিও রেডি, চলো। জামা পরবে? জলদি করে চলো। তাহলে তুমি যাও, জামাটা পরবে, যাও। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।